বঙ্গবন্ধু টানেলের 90% কাজ সম্পন্ন, উন্মোচিত হচ্ছে অর্থনীতির নতুন দিগন্ত। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ 90.50% শেষ হয়েছে। বাকি কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। আগামী ডিসেম্বরের মধ্যে টানেলটি চালুর লক্ষ্যমাত্রা সামনে রেখে কাজ করছে টানেল কর্তৃপক্ষ। এই টানেল নির্মাণকে কেন্দ্র করে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে গড়ে উঠেছে বড় বড় শিল্প কারখানা, যা বাণিজ্য নগরী চট্টগ্রামে উন্মোচন করতে যাচ্ছে ব্যবসার নতুন দিগন্ত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের একটি টিউব আগামী অক্টোবরে চালু করা হবে। অন্য টিউবটি চালু করা হবে নভেম্বরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু টানেলের কাজ যত এগিয়েছে ততই স্থাপিত হচ্ছে নতুন নতুন শিল্প কারখানা, আসছে নতুন বিনিয়োগও। আবার পুরনো অনেক কারখানা সম্প্রসারিত হচ্ছে। অনেক বড় বড় শিল্প গ্রুপ ইতিমধ্যেই কারখানা গড়ে তোলার পরিকল্পনা থেকে কিনে রেখেছে আগাম জমি। সব মিলিয়ে কর্ণফুলী টানেল বন্দরনগরী চট্টগ্রামের ল্যান্ডস্কেপে আনছে বড় ধরনের পরিবর্তন। দক্ষিণ চট্টগ্রাম হয়ে উঠছে দেশের নতুন বিজনেস হাব। গত 4 বছরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে গার্মেন্টস, জাহাজ নির্মাণ, ভোজ্য তেল, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, ইস্পাত, সিমেন্ট সহ অন্তত 80টি শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীরা। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান উৎপাদনও শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2015 সালের নভেম্বর থেকে 2020 সালের ডিসেম্বর মেয়াদের লক্ষ্য নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অনুমোদিত হয় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প। ব্যয় ধরা হয় 8,464 কোটি টাকা। করোনা মহামারীর কারণে প্রকল্পের নির্মাণ কাজ বিঘ্নিত হওয়ার কারণে প্রকল্প প্রস্তাব সংশোধন করে মেয়াদ বাড়ানো হয় 2022 সালের ডিসেম্বর পর্যন্ত। বাড়ানো হয় নির্মাণ ব্যয়ও। এখন প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে 10,374 কোটি টাকা। প্রকল্প পরিচালক হারুনার রশিদ চৌধুরী বলেন, গত জুন পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ছিল 87%, এখন 90.50% শেষ হয়েছে। যেসব কাজ বাকি রয়েছে সেগুলো বেশ জটিল কাজ। এসব কাজে সময় লাগে বেশি, অগ্রগতি হয় কম। তারপরও টানেলের নির্মাণ কাজ শেষ করার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যেই শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, সাংহাই থেকে প্রকল্পের ব্যবহারের জন্য বিভিন্ন মালপত্র আনতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। করোনার কারণে এই সমস্যা হলেও আমরা কিন্তু থেমে নেই। প্রতিবন্ধকতা মোকাবেলা করেই কাজ এগিয়ে নিচ্ছি। টানেল প্রকল্পের তথ্য অনুযায়ী 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন। 2450 মিটার দৈর্ঘ্যের প্রথম টানেল টিউবের রিং প্রতিস্থাপন সহ বোরিং এর কাজ 2020 সালের 2 আগস্ট শেষ হয়। এরপর ওই বছরের 12 ডিসেম্বর 2449 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যা 2021 সালের 7 অক্টোবর শেষ হয়। টানেলটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। ওই প্রতিষ্ঠানই টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব নিয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের জিডিপি বাড়াতেও এই টানেল ভূমিকা রাখবে উল্লেখ করে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, প্রকল্প বাস্তবায়ন হলে ফিনান্সিয়াল ও ইকোনমিক্যাল ইন্টারনাল রেট অব রিটার্নের পরিমাণ দাঁড়াবে যথাক্রমে 6.19 ও 12.49%। ফাইন্যান্সিয়াল ও ইকোনমিক বেনিফিট কস্ট রেশিওর পরিমাণ দাঁড়াবে যথাক্রমে 1.05 ও 1.5। ফলে কর্ণফুলী টানেল দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে। নির্মাণাধীন টানেলটির দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। টানেলটিতে থাকছে 2টি টিউব, যেগুলো দিয়ে চলাচল করবে যানবাহন। টানেলের পাশাপাশি 5 কিলোমিটারের বেশি সংযোগ সড়ক ও 727 মিটার দৈর্ঘ্যের একটি ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। টানেলটি বাস্তবায়ন হলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সঙ্গে শহরাঞ্চলের সহজ যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম শহরকে বাইপাস করে সরাসরি কক্সবাজারের সঙ্গে যোগাযোগও সহজ করে তুলবে কর্ণফুলী টানেল।
এতে কমে আসবে চট্টগ্রাম শহরের যানজট। তাছাড়াও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার জাতীয় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন, কর্ণফুলী নদীর দুই পাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যমান দুটি সেতুর উপর যানবাহনের চাপ কমিয়ে আনার উদ্দেশ্যেই টানেলটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয় বলে জানান সরকারের অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্প কর্মকর্তাদের মতে চট্টগ্রাম শহরের নিরবচ্ছিন্ন ও যুগ উপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রাখবে এই প্রকল্প। পাশাপাশি কর্ণফুলী নদীর পূর্ব তীর ঘেঁষে গড়ে ওঠা শহরের সঙ্গে ডাউনটাউনকে যুক্ত করা এবং উন্নয়ন কাজ ত্বরান্বিত করা। এছাড়া চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সুযোগ সুবিধা বৃদ্ধি এবং প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ ত্বরান্বিত করবে। কর্ণফুলী টানেল নির্মিত হলে চীনের সাংহাই শহরের মতো চট্টগ্রাম শহরকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তোলা সম্ভব হবে। এদিকে টানেলটির কারণে আনোয়ারায় প্রস্তাবিত শিল্প এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের সঙ্গে উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। ফলে ভ্রমণ সময় ও খরচ কমবে এবং পূর্ব প্রান্তের শিল্প কারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্যের পরিবহন সহজ হবে। কর্ণফুলী টানেলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী 4 বছর প্রকল্প এলাকার সার্বিক নিরাপত্তা দেবেন নৌবাহিনীর সদস্যরা। শুধু দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি দেশের উন্নয়নমূলক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।